গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো মশলাদার মটরশুঁটি। এই মশলাদার মটরশুঁটি রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো চলুন মশলাদার মটরশুঁটি কিভাবে বানায় সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 2 কেজি মটরশুঁটি নিয়ে সেগুলো বয়েলড করে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, 2টো পেঁয়াজ, কিছুটা আদা, রসুন এবং 1 বাটি টক দই। এবার ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন প্রথমে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে কেটে নেব টমেটো। টমেটোগুলোও কিন্তু দেখুন এরকম সাইজের করে কেটে নিচ্ছি। এরপরে আদাগুলো একটু মোটা করে কেটে নিচ্ছি, যেহেতু আদা এবং রসুনের পেস্ট লাগবে এই জন্য এগুলো মোটা করে কেটে নেব। এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 4 চামচ তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন 2 থেকে 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ শাহি গরম মশলা। এরপরে দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে 2 থেকে 3 মিনিট পরে, তখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে কয়েক মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন এগুলো যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই সময় একদম লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের পাউডার, ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং 1 চামচ দেশি লঙ্কার পাউডার। মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি টমেটোগুলো মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই সময়ে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ জিরে পাউডার। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার আর এখানে স্বাদ মতো লবণ। এই সব মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে টমেটোর সাথে মিক্সড করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটি ফেটানো টক দই। টক দইটা দিয়েও কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে কুক করে নিতে হবে। অল্প একটু টক দইয়ের জল দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে মশলাগুলো থেকে যখন তেল কাটা ভাব চলে আসবে তখন দিয়ে দেবো বয়েল করা মটরশুঁটিগুলো। এখানে আমি মটরশুঁটিগুলো খুব বেশি বয়েলড করিনি, একটা মটরশুঁটি দেখিয়ে দিচ্ছি কেমন বয়েলড হয়েছে। একটু শক্ত টাইপের থাকবে, যেমন 60% বয়েলড হয়েছে। মটরশুঁটিগুলো দিয়ে মশলার সাথে মটরশুঁটিগুলো বেশ ভালোভাবে 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় টেস্ট করে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পরে বেশ খানিকটা জল দিয়ে দেবো। এতে করে মটরশুঁটিগুলো অনেকটা পরিমাণে সফট হয়ে যাবে। দেখুন বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। দেখুন 10 থেকে 15 মিনিট পরে অনেকটাই জল কমে এসেছে আর মটরশুঁটিগুলো কিন্তু অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ কস্তুরি মেথি পাউডার আর হাফ চামচ ঘি। এইগুলো দেওয়ার ফলে মটরশুঁটির টেস্ট এবং সেন্টটা কিন্তু খুব দারুণ আসে। এই সময় আমি আবারও 2 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। 4 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন মটরশুঁটিগুলো অনেকটাই সফট হয়ে এসেছে আর তৈরি হয়ে গেছে মশলাদার মটরশুঁটি। মশলাদার মটরশুঁটি গ্রেভিটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আরো বেশি খেতে টেস্টি। তো আমার এই রেসিপিটা দেখে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।